এখানে একটা করতে হবে না? এখানে আর কোন পাশে? ওই পাশে এই জায়গায় একটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই জায়গায় একটা ইয়ে চিত্র করলে হ্যাঁ। দুই চেয়ারে একত্র করে চেন দিলে হবে। আমি একটু বলে দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার স্টেশন, আমি হচ্ছে একজন স্টেশন মাস্টার, এই স্টেশনেরই ইনচার্জ হিসেবে দায়িত্বে আছি। এখন কথা হচ্ছে, এটাও কিন্তু আমার একটা বাড়ি। এই স্টেশন আমার বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অবশ্যই আমার মন ভালো থাকে। আর এটা যেহেতু এটা আমার কর্মস্থল, এখানে আমার দিন রাত 24 ঘন্টা সময় কাটাতে হয়, এটাও কিন্তু একটা বাড়ি, আমার বাড়ি। এখানে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, আর আমার উপর ডিপেন্ড করে হচ্ছে হাজারো যাত্রী সাধারণ, আমি যদি যাত্রী সেবা দিতে পারি তাহলে আমার সার্থকতা, তাই না? এই যে দেখেন, এই যে ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা, 1 2 3 4 5টা ফ্যান এখানে লাগানো হয়েছে যাত্রীদের জন্য, যাতে এখন গরমকাল, এই যে আমাদের ভাইদের সহযোগিতা আছে। কারণ স্টেশনে জব করতে গেলে যে স্থানীয় যে সকল লোকজন আছে তাদের সাথে একটু টেকনিকটা বলে দেয়, একটু মানে কৌশল অবলম্বন করে চলতে হয়। মানে যারা একটু নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে তাদের সাথে একটু মিলেমিশে চলতে হয়, তাহলে আর কি কাজ করে সুবিধা পাওয়া যায়, মজা পাওয়া যায়। ফ্যানগুলো লাগানো হয়েছে ভাইদের সহযোগিতায়, আমার সহযোগিতায় লাগানো হয়েছে। এখন এখানে একটা ব্রেঞ্চের ব্যবস্থা করে দিলে ভালো হয়, তাই না? ভালো হয়। একটা ব্রেঞ্চের সুন্দর আমরা ব্যবস্থা করে দেবো, যাত্রীরা বসতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে, স্টেশনটা সপ্তাহে অন্তত একদিন ধুইতে হবে। আমি একটা জিনিস দেখায়, আসেন, একদিন ধোয়া প্রয়োজন। এই যে দেখেন, এই যে এদিক দিয়ে যাও, এই দেখেন কত ময়লা আছে। যাত্রী তো ময়লা করবেই। এই যে দেখেন, এই যে এদিক দিয়ে কত ময়লা, এই যে দেখেন, এই যে এদিক দিয়েও কত ময়লা। সপ্তাহে একদিন যদি শুক্রবার করে আমরা যদি পাইপ দিয়ে স্টেশনটা ধুয়ে দেই, দেখতেও সুন্দর লাগবে, ভালো লাগবে, বসতেও ভালো লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে মনে হয় একটা ফ্যান দরকার, না দাদা? বলছিলাম তো, এখানে একটা ফ্যান দেখেন, এই যে এখানে লাইনও করা আছে। আমি ফ্যান দিছিলাম এই জায়গায়, এখানে ফ্যান মনে নষ্ট হয়ে গেছে, এখানে একটা ফ্যান লাগবে। এখানে দিছি আর ওইখানেও দিছি। আচ্ছা, আর যেটা প্রয়োজন হচ্ছে, একটু এদিকে আসেন, দেখায় 2025 সাল। আসল কথা কি, যে আমরা এই যাত্রী সেবায় যে খুব বেশি আপনাদের খুব সেবা দিতে পারতেছি তা না, দিতে পারতেছি না, কিন্তু আমরা আসল কথা চেষ্টা করি আপনাদের সেবা দেওয়ার জন্য। এই যে 2025 সালে দেখেন, এই যে আমাদের একটা ট্রেনের সময়সূচি আছে, এটা হচ্ছে অ্যানালগ, মানে এই সময়সূচি অনেকেই বুঝে না। এখন দেখেন, এই যে এখানে একটা গ্যাপ আছে, একটা ডিজিটাল, এই গ্যাপটার মধ্যে একটা ডিজিটাল যদি সময়সূচি দেওয়া যায়, বোর্ড একটা দেওয়া যায়, যেমন ট্রেন মানে ডিজিটাল, যেমন মসজিদে যেমন থাকে না, ওই ডিজিটাল বোর্ড থাকে, এই বোর্ডটা যদি এখানে দেওয়া যায়, মানে সুন্দর ইলেকট্রিক বোর্ড দেওয়া যায়, তাহলে যাত্রীরা সুবিধা পাবে, জানতে পারবে। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু এটা দিলে কিন্তু ভালো হয়, তাই না? সুন্দর হয় না? জীবনে কত টাকা ভাঙছেন আপনি, মানে সেবা খাতে কত টাকা ভাঙছেন? এইটার বলা দরকার না, আমি এটা জানতে চাই, কত টাকা আপনার এই লাইফে এ পর্যন্ত কত টাকা ব্যয় করছেন আপনি বলেন? না, আমি একটু শুনতে চাই, আপনি বলেন। আন্তনগর একটু বলতে দেন। আমি হচ্ছে একজন সামাজিক মানুষ, মানবিক মানুষ। আমার মানে দেখা মতে মানে লাখ লাখ টাকা, কোটি পার হবে, মানে অসহায় দুস্থ মানুষের সেবায় নিয়োজিত আছে। আপনি মানে আমরা মানে আমাদের একটা সেবা, এটা দেখতে মনে কষ্ট হচ্ছে, ক্লিয়ার? আমাদের একটা সেবা আমাদের দিতে হবে। এটা আপনি যে এইখানে মানে জীবনে অনেক টাকা আপনি খরচ করছেন, আপনি যাত্রীদের সেবায়, যে হাজারো যাত্রী দেখতেছে, আপনাকে মনে রাখবে যাত্রীদের সেবায় এখানে একটা ডিজিটাল বোর্ড আপনি করে দিবেন। ঠিক আছে, আমি আপনার কথায় খুব ভালো লাগছে, আমি আপনার চেষ্টা করবো দেওয়ার জন্য। শুধু আপনিও কিনার, যাত্রীও কিনার, আমার জন্য না, শুধু এই যে যাত্রী ভাইদের জন্য জানি আসলে আমি বলতে পারি যে আমার একটা প্রিয় মানুষ তপন দাদা বাংলাদেশ রেলওয়ের সাথে সুন্দর একটা বোর্ড সময়সূচি করে দিয়েছে। আমি আপনার চেষ্টা করবো আপনার কথা। আমরা কতদিনের মাধ্যমে দেখাতে পারবো? 25 পার হবে না, 25-এর মধ্যেই হবে, 25-এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। খুব দ্রুতই আমরা এই ডিজিটাল বোর্ডকে দেখাবো এই ভাইকে সামনে নিয়ে। একটা হাততালি দেয়। আচ্ছা, আরেকটা হইলো, যাত্রীরা আমাদের যে সরকারি রেলওয়ের যে ওই বেঞ্চগুলি আছে, কালো বেঞ্চগুলি আছে, এখানে আমরা দিয়ে দিব। এখানে এই যে ফ্যানটা লাগাইলাম, যে হ্যাঁ আমাদের সিদ্দিক আফা দিছি, আমি দিছি মহসিন, এখন থেকে মহসিন দিছি। তাহলে এখন এই যে দুইটা বেঞ্চ,
পায়াটার সাথে শিকলটা বাঁধ দিলে সবাই বসে পারবে। আবার ওই সাইডও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই সাইডও দুইটা বাঁধ দিয়ে বসতে পারবে, কত সুন্দর হবে। দ্রুত আসেন, ড্রিল আপনি মেশিন দিয়া তাড়াতাড়ি আসেন এদিকে ড্রিল আসেন। মেশিন দিয়ে এটা চিত্র করে পরে তালা লাগাইতে এই হবে। যে আপনাদের আসল কথা কি, স্টেশনটা হচ্ছে পুরাতন স্টেশন, মানে ব্রিটিশ আমলে তৈরি। এগুলো 1885 সালের দিকে এই স্টেশনগুলো তৈরি। আসল কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশ সরকার যেগুলো আধুনিক মানে রিমডেলিং ভবনগুলো করতেছে, সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, সেগুলোর ব্যবস্থাপনা অনেক ভালো। কিন্তু এই কালের পরিবর্তনে এইগুলো এইগুলো মানে হয়ে যাবে, তখন দেখবেন অত্যাধুনিক ব্যবস্থা হয়ে যাবে। এখন যেহেতু অত্যাধুনিক ব্যবস্থা হয় নাই, আমাদেরও একটু বেগ পেতে হচ্ছে আপনাদের সেবা দিতে। যেমন এই দিক দিয়ে সুন্দর যদি একটা বাউন্ডারি থাকতো আমাদের, রাস্তা মানে একটা এন্ট্রি গেট, একটা এক্সিট গেট থাকতো, তাহলে কিন্তু দেখেন এত ময়লা হতো না। আমি মানে যতটুকু পারি চেষ্টা করে রাখি। কাকা এদিকে আসেন, এই যে হচ্ছে আমাদের সুইপার, নাম কি? সাজান মিয়া। শাহজাহান সাহেব। তিনি সবসময় স্টেশন পরিষ্কারের কাজে নিয়োজিত। কাকা, এই স্টেশন একটা কিন্তু আমাদের একটা কিন্তু কর্মক্ষেত্র, এখান থেকে আমাদের রুজি রোজগার, এটা আমাদের বাড়ির মতো। আমাদের সব সময় চেষ্টা করতে হবে মানে যাতে স্টেশন পরিষ্কার থাকে। স্টেশন যতক্ষণ পরিষ্কার থাকবে, যাত্রী এখানে বসতে পারবে, বসে ভালো মতো তাদের দিতে পারবে। কথা দেন যে স্টেশন সবসময় পরিষ্কার রাখবেন? কথা দিলেন? দেন না, সবসময় কাজ করেন না সুন্দর, ভালো ভালো ভালো। এই দেখেন, আসলে এই হচ্ছে আমাদের দৈনন্দিন একজন স্টেশন মাস্টারের কাজ। সার্বিক দিক দেখতে হয়, যাত্রীদের সেবা দিতে হয়, তারপরে হচ্ছে স্টেশনের পরিপার্শ্বিক দিক রক্ষা করতে হয়, সুন্দর মতো ট্রেন চালাতে হয়। মানে এগুলোই হচ্ছে আমাদের একটা ভালো লাগার জায়গা। এই যে গাছ সাহেব গেলেন, গাছ সাহেবের সাথে সুন্দর মানে হাত বিনিময় হলো, ভালো লাগলো। এটা আমার আসলেই মানে অন্যতম একটা ভালো লাগার একটা জায়গা। যাই হোক, খুব দ্রুত আপনাদের একটা ডিজিটাল বোর্ড এবং এইখানে এই ফ্যান, এইখানে আমরা এই ব্রেঞ্চগুলো সন্নিবেশ করে দেখাবো। আমি দাদা বলছে 25 সাল, আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি এটা করে দেখাবো। আমি আগামী 1 মাসের মধ্যে আপনাদের কথা দিলাম। আল্লাহ হাফেজ। আমাদের বেঞ্চটা বেঞ্চ দিয়ে দেবো দাদা। পরবর্তীতে আমাদের ভিডিও আসবে আমাদের স্টেশনের, যে আপনারা কি কি কাজ দেখতে চান, আমাদের যদি সাধ্যের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি আমরা অনেক টাকা ভাঙি, আমাদের 10 টাকা 5 টাকা ভাঙতে ভাঙতে আমাদের কুল থাকে না। আপনারা শুধু কমেন্ট করে জানান যে স্টেশনে কি কি সন্নিবেশ দেখতে চান। আরেকটা বিষয় দেখায়, আমি ভুলে গেছি। এই যে দেখেন, এই যে পানির সুব্যবস্থা, এই যে পানির সুব্যবস্থা দেখেন। সাধারণ যে সকল পথচারী আছে তাদের জন্য এই যে পানির একটা সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে তারা সবাই ট্রেন থেকে নাইমা দৌড়দা এগুলো কিন্তু সুপিয়া পারে, এগুলো কিন্তু সুপিয়া পানি, এটা করে দেওয়া হয়েছে। আপনারা আর কি কি দেখতে চান বিশুদ্ধ পানি, শুধু আপনারা কমেন্ট করে জানান। পানি খাইতে যদি সম্ভব হয় আমরা ইনশাল্লাহ করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।